আজকে আমরা এমন একটা আইডিয়া নিয়ে কথা বলবো যা প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে রীতিমতো একটা বিপ্লব এনে দিতে পারে। এটা শুধু কোনো মেথড বা পদ্ধতি নয়, এটা একটা ফিলসফি যার নাম টোটাল প্রোডাক্টিভ মেইনটেন্যান্স বা সংক্ষেপে টিপিএম। চলুন এর গভীরে গিয়ে দেখি বিষয়টা ঠিক কী। একটু ভাবুন তো একবার, একটা ফ্যাক্টরির কথা, প্রোডাকশন পুরো দমে চলছে, আর ঠিক সেই সময়ে সবথেকে দরকারি মেশিনটা হুট করে বন্ধ হয়ে গেল। কি হবে তখন? পরিস্থিতিটা একবার কল্পনা করুন। যা হবে তাকে এক কথায় বিপর্যয় বলা যায়। প্রোডাকশন তো সাথে সাথে বন্ধ, ডেলিভারি লেট হবে, যার ফলে কাস্টমাররা অসন্তুষ্ট হবেন। হুট করে মেশিন সারানোর খরচ বাড়তে আকাশ ছোঁবে। আর সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় তা হলো পুরো টিমের মনোবল ভেঙে যায়, সবাই হতাশ হয়ে পড়ে। এই চক্র থেকে বেরোনোর কি সত্যি কোনো উপায় নেই? হ্যাঁ, অবশ্যই আছে। আর সেই উপায়টাই হলো টিপিএম। কিন্তু টিপিএম মানে শুধু কিছু নিয়মকানুন মেনে চলা নয়। এটা রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স নিয়ে আমাদের চিন্তা ভাবনাকেই পুরোপুরি বদলে দেয়। মানে এখানে আমরা সমস্যা হওয়ার পর সেটা সমাধানের জন্য দৌড়ঝাঁপ করি না, বরং সমস্যা যাতে শুরুতেই তৈরি না হতে পারে সেই ব্যবস্থা করি। তাহলে সহজ কথায় টিপিএম জিনিসটা কি? এটা আসলে এমন একটা সিস্টেম যেখানে সবাই, অপারেটর থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত, সবাই মিলেমিশে যন্ত্রপাতির যত্ন নেয়। আর লক্ষ্য একটাই, সবার চেষ্টায় মেশিন থেকে তার বেস্ট পারফরম্যান্স বের করে আনা, যাতে প্রোডাকশন এক মুহূর্তের জন্যও না থামে। এই স্লাইডটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পুরনো বা গতানুগতিক পদ্ধতিতে কি হতো? মেশিন খারাপ হলে মেইনটেন্যান্স টিম এসে সেটা সারাতো। ব্যাপারটা অনেকটা আগুন লাগার পর জল দিয়ে নেভানোর মতো। কিন্তু টিপিএম ঠিক এর উল্টো। এখানে মেশিন খারাপ হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া হয়। আর এটা শুধু মেইনটেন্যান্স টিমের কাজ নয়, এটা অপারেটর, ম্যানেজার সবার দায়িত্ব। মানে আগুন নেভানো নয়, আগুন লাগাটাই প্রতিরোধ করা। বেশ, তো এই নতুন ফিলসফির আসল গোলটা কি? মানে এটা দিয়ে ঠিক কি অ্যাচিভ করতে চাওয়া হচ্ছে? চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। টিপিএমের আসলে ৬টা মূল স্তম্ভ আছে, আর এগুলো সব একটার সাথে আরেকটা জুড়ে আছে। যেমন একটা প্ল্যান করে মেইনটেনেন্স সিস্টেম তৈরি করা, মেশিনের কার্যকারিতা বা এফিসিয়েন্সি বাড়ানো, আর সেগুলোর আয়ু বা লাইফ স্প্যান বাড়ানো। আর এই সবকিছু তখনই সম্ভব হয় যখন সবার সাপোর্ট থাকে, যখন কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়, আর যখন ছোট ছোট টিম বানিয়ে সুরক্ষীয় উন্নতির দিকে এগিয়ে যাওয়া যায়। তো এই অসাধারণ দর্শনটাকে বাস্তবে নামিয়ে আনার জন্য একটা পরিষ্কার রোডম্যাপও কিন্তু আছে। চলুন সেই ইমপ্লিমেন্টেশনের ধাপগুলো এক এক করে দেখে নিই। এই বিশাল পরিবর্তনটা, এটা কিন্তু আনা হয় ধাপে ধাপে, মোট 7টা স্টেপের মাধ্যমে। এই জার্নিটা শুরু হয় একদম টপ লেভেল থেকে, ম্যানেজমেন্টকে এই নতুন ফিলসফিটা সম্পর্কে ভালোভাবে বোঝানোর মাধ্যমে। তারপর সেই আইডিয়াটা পুরো কোম্পানিতে ছড়িয়ে দেওয়া হয়, সবাইকে ঠিকঠাক ট্রেনিং দেওয়া হয়। এরপর শুরু হয় আসল কাজ। কোন কোন জায়গায় উন্নতি করা যায় সেগুলো খুঁজে বের করা, পারফরমেন্সের জন্য নির্দিষ্ট গোল সেট করা, আর একটা সলিড প্ল্যান বানানো। আর সবশেষে এমন সব টিম তৈরি করা হয় যারা নিজেরাই নিজেদের যন্ত্রের মালিক হয়ে ওঠে এবং তার দেখাশোনার পুরো দায়িত্ব নেয়। কিন্তু এত কিছু, এতগুলো ধাপ, এত নিয়ম, এর মধ্যে আসল সাফল্যের চাবিকাঠি কোনটা? মানে কোন জিনিসটা ছাড়া টিপিএম আসলে সফলই হবে না? উত্তরটা কিন্তু এর নামের মধ্যেই লুকিয়ে আছে। টোটাল মানে সার্বিক অংশগ্রহণ। টিপিএমএস সাকসেস কোনো দামি টেকনোলজি বা পদ্ধতির উপর নির্ভর করে না। এর আসল শক্তি আসে কোম্পানির প্রত্যেকটা মানুষের একসাথে কাজ করার মানসিকতা থেকে। আর সবাই বলতে এখানে কিন্তু আক্ষরিক অর্থেই সবাই, টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে মিড লেভেল ম্যানেজার, প্রোডাকশন ফ্লোরের অপারেটর আর মেইনটেন্যান্স টিম, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এর কোনো একটা অংশ বাদ গেলে টিপিএম সফল হওয়া প্রায় অসম্ভব। আচ্ছা, এবার একদম শুরুতে ফিরে যাই। মনে আছে সেই হঠাৎ মেশিন বন্ধ হয়ে যাওয়ার সমস্যাটার কথা? একটা সাকসেসফুল টিপিএম প্রোগ্রাম আমাদেরকে ঠিক কোথায় নিয়ে যেতে পারে? এর ফাইনাল রেজাল্টটা কি? টিপিএমের যে চূড়ান্ত লক্ষ্য সেটা এই একটা লাইনে খুব সুন্দরভাবে বলা আছে। এমন একটা আইডিয়াল পরিস্থিতি তৈরি করা যেখানে কোনো মেশিন হঠাৎ করে বিকল হবে না, স্পিড কমে যাবে না, কোনো ডিফেক্টিভ জিনিস তৈরি হবে না, আর কোনো রকম দুর্ঘটনাও ঘটবে না। এই আইডিয়াল সিচুয়েশনটাকেই বলা হয় টিপিএমের ৪-০ লক্ষ্য। মানে জিরো ব্রেকডাউন, জিরো ডিফেক্টস,
জিরো স্পিড লস আর জিরো অ্যাক্সিডেন্ট। এটাই হলো টিপিএম যাত্রার আসল পুরস্কার, একটা নিখুঁত আর অসাধারণ প্রোডাকশন সিস্টেম। এই পুরো আলোচনার পর এখন আসল প্রশ্নটা হলো, এই অসাধারণ পরিবর্তনের যাত্রার জন্য আপনার প্রতিষ্ঠান কি প্রস্তুত? উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে।